কোনো রকম ছানার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিন এই বেবি সুইট মিষ্টিগুলো। এগুলো কিন্তু যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারেন, আর চুপসে যাবে না তার রয়েছে কিছু টিপস। তো এর জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচেরও একটু কম। তো এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি ঘিয়ের সাথে সম্পূর্ণ উপকরণ ডলে ডলে মেখে নিলাম। তো দেখুন কতটা সুন্দরভাবে একদম মাখা হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ এখানে তরল দুধ নিয়েছি, এর অর্ধেকের বেশি আমি দুধ নিয়ে নিলাম, আর বাকিটা একটা সাইডে করে নিচ্ছি। তো আমি মেখে ভালো করে নিচ্ছি। তো এরকম কিন্তু নরম করে তারপরে কিন্তু মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মাখা শেষ হয়ে গিয়েছে, আর এই বাকি দুধটা আমি একটা সাইডে করে নিয়ে নিচ্ছি, আর 10 মিনিট এরকম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখুন এটা কিন্তু আর হাতে লেগে আসছে না, সেট হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে যেন সবগুলো একই সাইজের হয় তাই নিয়ে নিলাম। এখন আমি ছানাটা গোল গোল করে শেপ করে তারপরে কিন্তু নিয়েছি। এরই মাঝে কিউট একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরকম করে বাকি সবগুলো তৈরি করে নিব। তো দেখুন এরই মাঝে সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো একটা সাইডে আমি তেল গরম করে দিয়েছিলাম। তো হালকা যখন তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি, আর এরকম কিন্তু হাতল ধরে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো অলরেডি কিন্তু ফুলে গিয়েছে। তো 2-1 মিনিট পরে আমি এখান থেকে কিছুটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিগুলো আসলে সাদা হবে, তাই আমি 2-1 মিনিট পরে মিষ্টিগুলো তুলে নিলাম। আরও 2-1 মিনিট ভেজে এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু হলুদ কালারের মিষ্টি হবে, যার কারণে তো আরও কিছুক্ষণ আমি ভেজে এই পর্যায়ে আমি কিছুটা কমলা কালারের মিষ্টি তুলে নিচ্ছি। তো এরকম কিন্তু কিছুক্ষণ ভেজে ভেজে আপনাদের পছন্দ মতো কালারগুলো কিন্তু তুলে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি লাল কালারটা নিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু একদম কালো জাম যে মিষ্টিটা সেটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো এখন আমি শিরা তৈরি করে নেব, আর এর জন্য 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ। 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি চিনি। আর এটা কিন্তু বেশি একটা ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো যখন এরকম বুদবুদ চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টা এলাচ আর একটা দারচিনি, দিয়ে একটা ফুটে আসছে যখনই, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো। এর থেকে বেশি কিন্তু ফুটালে মিষ্টিগুলো চুপসে যাবে। তো এই পর্যায়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে চুলোটা বন্ধ করে ঠান্ডা করে তারপর নামিয়ে নেব। এরই মাঝে দেখুন আধা ঘন্টা পরে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে শিরায় ভেজে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন।